আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আপনার ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে। তো আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করে থাকি। তো আমরা অনেকেই এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করতে জানি না। তো আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তো যাওয়ার সময় দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে, দেখা যায় মোবাইল পড়ে আছে কিংবা অনেক মানুষ পড়ে আছে যেখানে দুর্ঘটনা ঘটে। তো আমরা তাদের পরিবারকে খবর করতে জানি না বা তার আত্মীয় স্বজনের সাথে কল করতে জানি না, কারণ তার ফোনের মধ্যে লক থাকে। তো আজকে আমার একটি সেটিংস দেখিয়ে দিব যেখানে আপনার ফোন লক থাকা সত্ত্বেও যে কেউ আপনার যে কোনো আত্মীয় স্বজনের কাছে কল করতে পারবে, কিন্তু লক খুলতে পারবে না বা আপনার অন্য কোনো জিনিস দেখতে পারবে না ফোন থেকে। শুধুমাত্র একটি নাম্বারে কলই করতে পারবে। তো ফোনে একটি গুরুত্বপূর্ণ সেটিংস দিয়েছে আমাদের এই ইমার্জেন্সি কোনো প্রয়োজনের জন্য। তো আমরা অনেকেই সেই ইমার্জেন্সি অপশনটি কাজে লাগাতে পারি না। তো সেটি কীভাবে করবেন? তো তার জন্য আপনি কী করবেন, আপনার যে সেটিং অ্যাপসটি রয়েছে তো সেটিংটি ওপেন করে নেবেন। তো এই অপশনটি প্রত্যেকের ফোনে রয়েছে। তো আমাদের অনেক সুবিধার জন্য এই অপশনটি অন করেছে, কিন্তু আমরা অনেকেই এই অপশনটি অন করতে পারি না এবং সেই সুবিধা নিতে পারি না। তখন কী করবেন, তারপরে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি সেফটি অ্যান্ড ইমার্জেন্সি নামে একটি অপশন। তো আপনাদের অনেকের ক্ষেত্রে আবার ইমার্জেন্সি কল কিংবা ইমার্জেন্সি কন্ট্যাক্ট এরকম কোনো অপশন থাকতে পারে। তো ফোন ভেদে ভিন্ন ভিন্ন অপশন থাকে। তো এই অপশনটি আছে প্রত্যেকের ফোনে, তো আপনি খুঁজে নেবেন। তো এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে দেখছেন অনেকগুলো অপশন রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আমার প্রথমে রয়েছে ইমার্জেন্সি ইনফরমেশন, তারপরে রয়েছে ইমার্জেন্সি সস নিচে। তো আপনি কি করবেন, আপনার ইমার্জেন্সি এসওএস নামে থাকতে পারে অথবা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে থাকতে পারে এই অপশনটি। তো আপনি কি করবেন, এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট কিংবা ইমার্জেন্সি এসওএস যে অপশনটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এটার উপরে ক্লিক করলাম। তো তারপরে আমার দেখছেন প্রথমে একটি অপশন রয়েছে ইউজ ইমার্জেন্সি এসওএস নামে এই অপশনটি কী করবেন, অন করে দেবেন। ঠিক আছে, তারপরে যে অপশনটি রয়েছে এটা অন করলেও পারবেন, অন না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো অন করে দেবেন। অন করলে কী হবে, আপনার যখন কল দিবে আপনার সেই নাম্বারে, সেই কাঙ্ক্ষিত নাম্বারে, সেই নাম্বারটি কল দেওয়ার আগে এখানে রিংটোন বেজে উঠবে। ঠিক আছে, তো এটা আমি অন করে দিলাম। অন না করলে সমস্যা হবে না, তো অন করে দিছি। তারপর আপনি অন করতে পারেন। তারপরে নিচে আছেন কল ফর হেল্প নামে যে অপশন, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এটার উপরে ক্লিক করার পর আপনার এখানে কোনো নাম্বার থাকবে না। তো আপনি কী করবেন, এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে এমন একটি নাম্বার দেবেন যে নাম্বারটি সবসময় খোলা থাকে আপনার বাবা মার কিংবা আপনার ভাইয়ের, যে নাম্বারটি আপনার সবসময় খোলা থাকে। আপনার মনে করেন আপনি কোথাও ঘুরতে গেলেন বা কোথাও দূরে কোথাও গেলেন, তো বলা যায় না, অনেক সময় আপনার কোনো সমস্যা হয়ে গেল, তো তখন আপনার যে কেউ আপনাকে কল করতে পারবে এই নাম্বারে। তো কীভাবে কল করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো নাম্বার দেওয়ার পর আপনি কী করবেন, সেভ নামে যে অপশন দেখছেন সেভের উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি সেইবার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো হয়ে গেছে, আমার সেটিংটি অন করা হয়ে গেছে। তো এখন আমি দেখিয়ে দিব যে আপনার ফোনটি লক না খুলে কীভাবে যে কেউ এই নাম্বারে আপনার কল করতে পারবে। তো আমি এখানে পাওয়ার বাটনে পরপর 5বার ট্যাপ করব, তারপর একটি রিংটোন বাজবে। তো বাজার পর অটোমেটিক কল যাবে। তো আপনার ফোনে দুটি সিম, তাহলে একটি সিম সিলেক্ট করে দিবেন। তো দেখবেন কল চলে যাবে। তো সেই নাম্বারটি আমার ফোনে সেভ করা রয়েছে, যার জন্য এখানে নাম দেখাচ্ছে। সেভ করা আপনার ফোনে সেভ করা না থাকলে এখানে কোনো নাম দেখাবে না। ঠিক আছে, শুধু ফোন নাম্বারটি দেখাবে। তো দেখছেন কল যাচ্ছে। তো আমি কলটি কেটে দিচ্ছি। তো যে কেউ আপনার কল করতে পারো ইমার্জেন্সি নাম্বারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।